আমরা আরেকটা টপিক শিখবো, সেটা হচ্ছে ডাটা ব্লেন্ডিং। সো ডাটা ব্লেন্ডিং এর ব্যাপারটা যদি আসি, আমি এক্ষেত্রে দুইটা চার্ট নিচ্ছি এবং দুইটা ডিফারেন্ট ডাটা পয়েন্টস নিয়ে আমরা কাজ করব। তো প্রথমে যে ডাটা পয়েন্টসটা যাচ্ছে অর্থাৎ ডাটা সোর্স, এটা ধরেন আমরা টিভি মিডিয়ার উপর বেস করে একটা নিছিলাম, ওই যে নিউজ পোর্টাল দেখতে পাই, অথবা আপনার জিএ ডেমো স্টোর থেকেও নিতে পারি। এটা নিউ ইউজার না দিয়ে এটাকে আমি দিলাম হচ্ছে পেজ ভিউ ডাটার উপরে বেস করে এটা রেজাল্টটা আসবে। এবং আমরা এইটাকে কি করতে পারি, এটাকে কপি করতে পারি। আপনারা কপির ব্যাপারটাও একটু শিখে নেন, অথবা ডুপ্লিকেট করতে পারি। এখানে দেখেন ডুপ্লিকেট অপশন আছে, অথবা আপনারা চাইলে এখানে কপি করে এখানে পেস্ট করতে পারেন। তাহলে জাস্ট উপরের ভার্সনটা এখানে কপি পেস্ট হয়ে যাবে, খুব সিম্পল জিনিস। তো এইটাকে আমি ডাটা পয়েন্ট চেঞ্জ করে দিব। ডাটা পয়েন্ট আগেটা যেটা আছে ওটা রাখবো না, এটা চেঞ্জ করে দিব এবং এটা দিলাম হচ্ছে এই যে নিউজ পোর্টালের ডাটা পয়েন্ট। এবং এই ডাটা সোর্সের ম্যাট্রিক্সটা চেঞ্জ করে দেই, রেকর্ড আছে, আমরা এটাকে দিলাম হচ্ছে ইমপ্রেশন। তো এটাকে বলছিলাম যে আমার যে ডেটে অ্যাড সার্ভ হয়েছে ঠিক ওই ডেট অনুযায়ী আমার ট্রাফিক কেমন বাড়ছে সেই ডাটা। কিন্তু আমরা এই দুইটা টেবিলকে মার্জ করতে চাই এবং এই মার্জিং প্রসিডিউরটাকে বলা হচ্ছে আপনার ডাটা ব্লেন্ডিং। এখন এটা আমরা কয়েকভাবে করতে পারি। সেটা কিভাবে পসিবল, সেটা হচ্ছে আমরা এইটাকে আর এইটাকে সিলেক্ট করে এরপরে রাইট ক্লিক করতে পারি। যদি রাইট ক্লিক করি, এইখানে দেখেন ব্লেন্ড ডাটা নামে একটা অপশন পাচ্ছি। এটা একটা মেথড আর কি। ওকে, আমি এইটার একটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি। এটা কিভাবে ডুপ্লিকেট নেয় আপনারা সেটা একটু শিখে নেন। ব্লেন্ডেড অথবা ব্লেন্ডিং, এখানে রাইট ক্লিক করে এই যে দেখেন এখান থেকে আমরা পাবো ডুপ্লিকেট। তাহলে আমি আরেকটা ভার্সন দেখাতে পারবো। তো এটা নিলাম হচ্ছে 2 নম্বর ভার্সন। প্রথমটা যেটা করতেছিলাম 6 নাম্বার পেজের, এই দুইটাকে আগে একসাথে করব। রাইট ক্লিক যদি করি, এখান থেকে আমরা এই যে ব্লেন্ড ডাটা যদি ব্লেন্ড করি, এই ব্লেন্ডের উপর বেস করে আমার দেখেন একটা নতুন ভার্সন তৈরি হলো এবং এটার নাম গুগল দিয়ে দিছে অলরেডি বাই ডিফল্ট, সেটা হচ্ছে ব্লেন্ড ডাটা 1। তো খুব ভালো এবং খুব মজার ব্যাপার, দেখেন আমাদের কিছুই করতে হয়নি। আমি জাস্ট এখানে ডেডলাইনটা লাস্ট 7 ডেজ দিয়ে দিই কাস্টম, এবং এটা লাস্ট 7 ডেজ দিয়ে দিই। তাহলে দেখতে আরো বেশি ভালো হবে আর কি। এটা নান করে দিলাম এবং এখন আমরা যদি এটাকে সরায় ফেলি, এইবার এই ডাটা পয়েন্ট যদি দেখেন, এইবার দেখেন কম্পারিজনটা কিভাবে হয়েছে। তো ব্লেন্ডারের কাজ হচ্ছে মার্জ করা। আপনি যখন দুইটা তিনটা ডাটা সোর্স থাকবে, সেই ডাটা সোর্স গুলোকে একটাতে রূপান্তর করা। সো দেখেন এখন টেবিলটা মেক সেন্স করতেছে কিন্তু। সো আমার অ্যাড সার্ভ হয়েছে এই দিনে, আমার ইমপ্রেশন নিউজ পোর্টালে এবং আমার ট্রাফিকের অবস্থা। তো আমরা এখান থেকে রেশিওটা খুব সুন্দর করে কিন্তু দেখতে পারতেছি। এবং এই ব্লেন্ডেড ডাটা যদি আমরা এখানে ক্লিক করি, আমরা এডিট সোর্সে চলে যাব এবং এডিট সোর্সে গেলে দেখেন আমার এই যে এখানে দুইটা ডাটা সোর্স কিন্তু কম্পারিজনে চলে আসছে। এই যে একটা ডাটা সোর্স, এই যে একটা ডাটা সোর্স। আমরা চাইলে আরো মাল্টিপল ডাটা সোর্স কিন্তু এখানে অ্যাড করতে পারবো। এবং এই ডাটা সোর্সের মধ্যে আপনার জয়েন কি, দেন ডাইমেনশন, ম্যাট্রিক্স কি কি ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং অ্যাভেলেবল ফিল্ড কি আছে, টোটাল ফিল্ড লিস্ট। একইভাবে এইটার সাথে এটা মেলানোর জন্য এখানে কি কি আছে, তো জয়েন কি, ডেট অ্যান্ড ডেট, এবং এটার ম্যাট্রিক্স হচ্ছে ইমপ্রেশন, এটার ম্যাট্রিক্স হচ্ছে পেজ ভিউ। আর এটার মধ্যে মানে এই ডাটা পয়েন্টের মধ্যে আপনার ফিল্ড কি কি ছিল, এখানে 3টা ফিল্ড ছিল, এটা তো বাই ডিফল্ট চলে আসে। সো এটা হচ্ছে একটা মেথড যেটা আমরা রাইট ক্লিক করে জিনিসটা দেখলাম। আরেকটা মেথড যদি দেখি, তাহলে একটু পরের স্লাইডে যাই। ওই যে ডুপ্লিকেট করে নিছিলাম। তো আমরা এইবার যে কাজটা করব, ধরেন আমি এইটা ফেলে দিই, এটা আমার আর দরকার নেই। আমি এইটার মধ্যে ব্লেন্ডিং এর ব্যবস্থা করব। এটার সোর্স হচ্ছে জিএ ডেমো স্টোর, রাইট? এখানে দেখেন একটা অপশন রয়েছে ব্লেন্ড ডাটা। আমরা যদি এখানে ক্লিক করি, এইবার আমার ডাটা পয়েন্টস তো এখানে দেওয়া আছে, এবার দেখেন অপশন বলতেছে অ্যাড এ টেবিল। সো এই অ্যাড এ টেবিলের কাজ কি, আমরা এখানে ব্লেন্ড ডাটা সেট আপ করতে পারবো যে কোনো ডাটা সোর্স দিয়ে। সিলেক্ট করলাম, এরপর আপনি ডাটা সোর্স সিলেক্ট করেন নিউজ পোর্টাল ডাটা, এরপর আপনি এখান থেকে ফিল্ড অ্যাড করেন কি কি জিনিস অ্যাড করবেন। সো ডাটা পয়েন্ট জয়েন কি নিয়ে নিছে অলরেডি, এবং এখানে পেজ ভিউ নিয়ে নিছে। আমরা একই সাথে এখানে ইমপ্রেশন নিলাম ম্যাট্রিক্স সেকশনে। ওকে, এখানে যেহেতু ম্যাট্রিক্স নিলাম, এখানে ডাটা এটা জয়েন কিটা ডেট নিছে, আমরা ডাইমেনশন আবার সেট করি, নট দিস ওয়ান। এবং ডেফিনেটলি আপনি যখন একটার সাথে একটা কম্পেয়ার করবেন, সেম ডাটা পয়েন্টস আপনাকে নিতে হবে আর কি। আপনি যখন সেম ডাটা পয়েন্টস নেবেন, আপনার ডেফিনেটলি সেটা আরো বেটার রেজাল্ট দিবে। তো আমি এই ক্ষেত্রে এটা সেভ দিচ্ছি
এবং এটার একটা মিনিংফুল আপনি চাইলে নাম দিবেন। আগেরটা হচ্ছে 1 ছিল, এটা হচ্ছে 2, অটোমেটিক। আপনি চাইলে এটার যে কোনো মিনিংফুল নাম দিতে পারেন। আমি এক্ষেত্রে এটা সেভ দিচ্ছি। এবার সেভ দেওয়ার পরে এবার আমাদের অবস্থা যদি দেখি, এই যে দেখেন তৈরি হয়ে গেছে, কিন্তু এটা তৈরি হয়ে গেছে। সো দুইটা মেথডই কিন্তু আমরা দেখলাম, এবং আপনি এইটাকে যদি ফার্দার অন্য জায়গা থেকে এডিট করতে চান, তো সেটা আসলে কিভাবে পসিবল? ডেফিনেটলি আপনি এটা পারবেন হচ্ছে এই যে রিসোর্স সেকশনে। রিসোর্সের মধ্যে গেলে এই যে দেখেন এখানে অপশন রয়েছে ম্যানেজ ব্লেন্ড ডাটা, এটা দেখতে পাই। এখন আপনি চাইলে এই ব্লেন্ড ডাটাগুলোকে রিমুভ করতে পারেন। আপনি চাইলে আরো নতুন ভিউ তৈরি করতে পারেন। এখন এইটা কখন প্রয়োজন হয়? ওই যে আপনি যখন ইন্টিগ্রেটেড একটা মার্কেটিং রিপোর্ট তৈরি করবেন, যেখানে আপনার বিভিন্ন সোর্স থেকে ডাটা আসে এবং একটা মাত্র ড্যাশবোর্ড হবে, যে ড্যাশবোর্ডে মাল্টি সোর্স থাকতে পারে। ধরেন আপনার টিভিতে অ্যাড দেন, সেটা ডাটা সোর্স হতে পারে। আপনি গুগলে অ্যাড দিচ্ছেন, সেটা তো নেটিভ ড্যাশবোর্ডে। এখানে অ্যানালিটিক্স এর ডাটা এখানে নিয়ে আসতে চাইবেন, সেটাও নেটিভ। বা থার্ড পার্টি যেমন ফেসবুক অ্যাড দিচ্ছেন, বিং অ্যাড দিচ্ছেন, টুইটার অ্যাড দিচ্ছেন, অথবা নিউজ পোর্টালে অ্যাড দিচ্ছেন, এই সমস্ত ডাটা পয়েন্টস গুলো থেকে যখন ডাটা আসবে, তখন মাল্টিপল সোর্স হচ্ছে। তখন আপনি হয়তো এমন একটা ধরেন টেবিল বানাতে চাইলেন, যে টেবিলটা এরকম হতে পারে যে একই টেবিলের আন্ডারে প্রথম কলামে ফেসবুক অ্যাড এর কয় টাকা কস্ট হয়েছে, পরের কলামে গুগল অ্যাডে কয় টাকা কস্ট হয়েছে, পরের তাতে আপনার বিং এ কয় টাকা কস্ট হয়েছে। তার মানে তিনটা ডাটা পয়েন্ট কিন্তু একই টেবিলের মধ্যে আনতে হবে। তো এই পরিস্থিতিতে আমাকে ডেফিনেটলি ডাটা ব্লেন্ড এই টপিক ইউজ করতে হবে। এই টপিক ইউজ না করলে কিন্তু আমরা আলটিমেটলি এই কাজটা করতে পারতেছি না। এতদিন আমরা গ্রাফ ওয়াইজ জিনিসটাকে ডিফারেন্ট দেখতাম, যেমন এই যে আগের দেখে আসি যে এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ, এটার আমরা চাইলে ডাটা পয়েন্ট চেঞ্জ করে দিই, এটা জিএ আর এটা ডাটা পয়েন্ট আরেকটা। তার মানে ডাটা সোর্স ডিফারেন্ট, কিন্তু এই দুইটাকে একসাথে করে আমরা কি করলাম, ব্লেন্ডেড ডাটা। এবং এটা আমরা খুব সহজেই যখন ইন্টিগ্রেটেড রিপোর্ট তৈরি করব, অথবা মাল্টি ডাটা সোর্সকে একই টেবিল অথবা একই গ্রাফ অথবা বারের মধ্যে দেখাতে চাইবো, তখন আমাকে ব্লেন্ড ডাটা অপশন ইউজ করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। আমরা আরো কিছু এক্সাম্পল দেখলে আশা করি তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।